আপনার ঔষধটি গ্রহণ করুন। টেক ইউর মেডিসিন। এই রোবটটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যেমন আমার এই নিজস্ব অ্যাপ তৈরি করা আছে, যে অ্যাপটি আমি নিজে তৈরি করেছি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এই অ্যাপটি দ্বারা এই রোবটটি নিয়ন্ত্রণ করা যাবে এবং এর সামনে থাকা ক্যামেরা দ্বারা এর সামনে ঘটা দৃশ্যগুলো দেখতে পারবো। চিকিৎসা ক্ষেত্রে আমরা হার্টবিটটা মাপতে পারছি। এছাড়া ওষুধ প্রদান, অনেক সময় দেখা যায় যে রোগীদের ওষুধ হসপিটালে মেডিসিন কর্নার থেকে নিয়ে আসতে হয়, বা করোনার সময় আমরা দেখেছি সেই সময় ডক্টররা বাসায় বসে বা নির্দিষ্ট দূরত্বে থেকে এই কাজটি করতে পারতেন। এখন যদি আবার কোনো প্রতিকূল পরিবেশ যদি এমন সৃষ্টি হয়, তাহলে রোবটটি সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আমাদের রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যে ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ বাংলাদেশে প্রায়শই অগ্নি দুর্ঘটনা ঘটতে দেখা যায়। তাই সেক্ষেত্রে এই রোবটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রাথমিকভাবে আগুনটা নেভাতে পারবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে। এছাড়া ফায়ার সার্ভিসের কাছে ইমেল এবং লোকেশন পাঠিয়ে দিবে, যিনি অ্যাপটি ব্যবহার করবেন তার কাছেও এই ইমেল এবং লোকেশন পাঠিয়ে দেবে। এছাড়া মাল্টিমিডিয়া ক্ষেত্রে অর্থাৎ শিক্ষাক্ষেত্রেও এই রোবটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ শিক্ষাক্ষেত্রে এই রোবটটি এমনভাবে ভূমিকা পালন করবে, যদি কোনো শিক্ষক শ্রেণীকক্ষে কোনো কারণে উপস্থিত হতে না পারেন, বা স্মার্ট বাংলাদেশে যদি এটা বাস্তবায়ন করা হয়, তাহলে শিক্ষক বাড়ি বসে এই শ্রেণীকক্ষে পাঠদান করতে পারবেন এটার সঙ্গে মাল্টিমিডিয়া প্রজেক্টর কানেক্ট করে। এবং তিনি এই স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে রোবটটার সঙ্গে তার সামনে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে পারবেন, এবং সেই ছাত্রছাত্রীরাও সরাসরি কথা বলতে পারবে শিক্ষকের সঙ্গে। এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পৃথিবীর যে কোনো ভাষায় যে কোনো প্রশ্নের উত্তর এই রোবটটির মাধ্যমে পাওয়া যাবে, কারণ এখানে গুগল ও উইকিপিডিয়ার লিঙ্ক প্রোগ্রাম করে রাখা হয়েছে। এর মাধ্যমে তথ্য উত্তরগুলো পাওয়া যাবে, যার ফলে শিক্ষার্থীরা অত্যন্ত উপকৃত হবে এবং